নীতি করে আমাদের পথে বসিয়ে দিয়েছে, তারাও তো আজ পড়াশোনা করতে ভয় পাচ্ছে। তারাও আজ বলছে যে পড়াশোনা করে কি হবে, চাকরি তো একদিন চলে যাবে। তাই আমরা কোনোভাবেই আমাদের এই সমাজের এই পতনটা আমরা মেনে নিতে পারছি না। আর সঙ্গে সঙ্গে আমরা আমাদের বিনা দোষে আমাদের ঘরে যেভাবে পথে বসিয়ে দেওয়া হয়েছে, যেভাবে আমাদের সম্মান লুট করা হয়েছে, সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আর এটা মানবই বা কেন? আমরা তো কোনো দোষ করিনি, দোষ করেছে রাজ্য সরকার। এই রাজ্য সরকারের দোষের সাজা আমরা কেন ভোগ করব? তাই আমরা চাই নবান্ন অর্থাৎ আমাদের রাজ্য সরকার তার যোগ্য ব্যবস্থা করুক, আমাদের ঘরে পুনর্বহলের জন্য, পুনর্নবীকরণের জন্য আবার বিদ্যালয় ফিরিয়ে দিক, এবং তার জন্য যে সমস্ত ব্যবস্থা করার দরকার রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা যেন যথাযথ হয়। কারণ আমরা দীর্ঘদিন ধরে এই লড়াই করে যাচ্ছি, দীর্ঘদিন ধরে আমাদের কথা শোনা হচ্ছে না। আর এইভাবে যদি কথা শোনা না হয়, কিন্তু আজকে আমরা নবান্নের পথে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, আগামী দিনে কিন্তু আমরা আর দাঁড়াবো না। আগামী দিনে যদি রাজ্য সরকার আমাদের সঙ্গে সহযোগিতা না করে, তাহলে কোনোভাবেই আমাদের কিন্তু আটকাতে পারবে না। আমরা এর উত্তর চাইতে নবান্নে আমরা যাবই, কারণ এই রাজ্য সরকারটা দুর্নীতি করেই আমাদের ঘরে আজ পথে বসিয়েছে। তাই আমরা আমাদের উত্তর চাইতে সেখানে আমরা যাবই, তাই কেউ আমাদের আটকাতে পারবে না।